তো আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও হলো যে শিরক কাকে বলে, শিরক কি, শিরকের সংজ্ঞা, শিরক বলতে কি বোঝায়, শিরক কাকে বলা হয়, শিরকের একটি বাক্য। তো এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে যে শিরক কি, শিরক কাকে বলে, শিরকের সংজ্ঞা, শিরকের একটা উদাহরণ বা শিরক কাকে বলে, শিরকের একটা বাক্য। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে। তো তোমার স্ক্রিনে একটা প্রশ্ন দেখো তো, শিরক কাকে বলে। তো এই প্রশ্ন করতে পারে যে শিরক কি, শিরক কাকে বলে, শিরকের সংজ্ঞা দাও, শিরকের উদাহরণ দাও, শিরক কাকে বলা হয়, শিরকের মূল জিনিসটা কি। তো এইভাবে বিভিন্ন প্রশ্ন করে থাকে। তো এই প্রশ্নের উত্তরটা আজকে বলে দেবো। তো আরও বিভিন্নভাবে করতে পারে যে শিরকের পরিচয় দাও, শিরকের উদাহরণ দাও, শিরকের একটা বাক্য লিখো, শিরক কাকে বলে, শিরক কাকে বলা হয়, শিরক কি, শিরক বলতে কি বুঝো, শিরকের সংজ্ঞা, শিরক কাকে বলা বলে বা শিরক কি। তো প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে, উত্তরটা কিন্তু একই, উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর শিরক এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে। তো শিরক প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর, সঙ্গীত উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, ঠিক চিহ্নের উত্তর সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা বলে দেবো। তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় ঠিক চিহ্ন দেখতে পাবো, প্রথম ঠিক চিহ্ন মানে 1 নম্বর ঠিক চিহ্ন প্রশ্ন লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক চিহ্ন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে স্ক্রিনে একটা নাম লেখা আছে, এইসাম হাসান, এইসাম এসএন। তো তোমরা যে কোনো আবার দ্বিতীয়বার সার্চ করবে ঠিক চিহ্ন দেখার জন্য, যে আদায় ঠিক চিহ্ন দেখতে পাবো ওদের প্রথম ঠিক চিহ্ন মানে 1 নম্বর ঠিক চিহ্ন প্রশ্ন লিখে তারপর আবার এই সমস্যা লিখবে, তারপর ইউটিউবে সার্চ করবে, তাহলে উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং সৃজনশীল দেখার ক্ষেত্রে সৃজনশীলে ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের উত্তরটা পেয়ে যাবে। এবং যদি সংগীত প্রশ্ন দেখতে তো সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো আজকে ভিডিওটা শুধুমাত্র শিরক কি, শিরক কাকে বলে, শিরকের সংজ্ঞা, শিরক বলতে গেলে শিরকটা কি সেটা আজকে জানবো। তো উত্তরটা দেখলে তোমরা শিরক সম্পর্কে যত বড় আর ছোট প্রশ্ন করো তোমরা মানে অ্যান্সার করতে পারবে। কারণ তোমরা কি জানবে, তোমরা জানবে যে শিরকটা কি, শিরকের পরিচয়, শিরকের সংজ্ঞা, শিরক বলতে কি বুঝো। তো উত্তরটা উত্তরটা দেখে নাও। তো দেখো এই যে উত্তরটা, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। তার মানে কি, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে, অন্য একটা ব্যক্তির তুলনা করা। যেমন একটা উদাহরণ দিই, সেটা হইলো আল্লাহ তাআলা এবং ওই যে হিন্দুরা পূজা করে, দেবদেবীর পূজা করে, এদেরকে তুলনা করাও কিন্তু শিরক। তো আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলে। অনেকে আবার সূর্যর পূজা করে থাকে, তো ওইগুলো কিন্তু শিরক। এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো জিনিস বা বস্তু বা কোনো জিনিসকে প্রভু মনে করাকেও ওটাও শিরক। তো এখানে কি লেখা আছে সেটা দেখো, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। তো আজকে ভিডিও বন্ধই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলুন অল সেট করবে, ভিডিও থেকে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে ভিডিও বন্ধই।